নমস্কার বন্ধু, এপি ভাই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিশেষ করে যে সমস্ত নতুন সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছেন, অবশ্যই আপনারা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। আশা করি ভিডিও সম্বন্ধে ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো, যদি যদি বাংলাদেশের মতো একটা দেশে কোনো হিন্দু ভাই যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো কিছু করতে যায়, কোনো কিছু কথা বলতে চায়, তার ফলস্বরূপ কি হবে আমরা কিন্তু অনেকে আন্দাজ করতে পারি। যেহেতু বাংলাদেশ হচ্ছে মুসলিমরা সংখ্যাগুরু এবং হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু, ঠিক তার উল্টো আমাদের ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগুরু এবং মুসলিমরা হলো সংখ্যালঘু। তবুও আমাদের ভারতবর্ষের যে আইন রয়েছে, প্রত্যেকটা নাগরিককে তার নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা দিয়ে রেখেছে। তা বলে এই নয় যে এমন কোনো কিছু বাক্য ব্যবহার করব সেটা সংবিধানের আঘাত আনে। আর ঠিক এই রকম একটা ঘটনা ঘটতে চলেছে আগামী 21শে জুলাই সকাল 11টার সময়। আর এই ঘটনাটা কোথায় ঘটতে চলেছে? যোগী রাজ্যে, উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা মানুষ জানে যে উত্তরপ্রদেশের যে শাসন ব্যবস্থা কতটা স্ট্রিক্টলি। তারপরেও এমন একটা ঘটনার সাক্ষী হতে চলেছে, কখনো এটা আমরা ভারতবাসী হিসাবে মানে কখনো আশা করতে পারি না। তো আমি প্রথমে সংবিধানের কথাটা কেন বললাম অবশ্যই আপনারা জানতে পারবেন। প্রথমত, লাভ জিহাদ এবং ধর্ম পরিবর্তন এর বিরুদ্ধে সেই যোগী রাজ্যের একটা আইন লাগু আছে সেই রাজ্যে, যাতে কোনো ব্যক্তি লাভ জিহাদের কবলে না পড়েন এবং ধর্ম পরিবর্তন না করেন। বিশেষ করে হিন্দু থেকে মুসলিম এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর তারই মধ্যে সেখানকার একজন মৌলানা, তিনি এক প্রকার যোগী সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন। আগামী 21শে জুলাই সকাল 11টার সময় 23 জন হিন্দু যুবক যুবতীকে ধর্ম পরিবর্তন করাতে চলেছে। এটা এক প্রকার যোগী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। তো আমি এখানেই বলবো, আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু কখনো এই অধিকার দেয় না, যেখানে একটা আইন লাগু করা আছে সেই আইনের বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচারণ করে তাহলে কিন্তু অবশ্যই তার শাস্তি প্রযোজ্য। আমরা দেখেছি বিগত দিনগুলো যে ধরনের ঘটনাগুলো সামনে এসেছে, বিশেষ করে আমাদের হিন্দুরা, এটা যেহেতু হিন্দুস্তান, হিন্দুরা ধর্মগুরু, তারপরেও কিছু কিছু ব্যক্তিত্ব যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ এমন এমন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল, আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তাহলে আমার কাছে একটা কথা হলো, যেখানে আমাদের হিন্দু রাষ্ট্রে হিন্দুদের সমানভাবে বিচার করা হয়, তাহলে মুসলিমদের কেন নয়? এটা আমার প্রশ্ন। তাদেরকে এভাবে আইনের বিরুদ্ধে কথা বলার এবং আইনের বিরুদ্ধাচারণ করার অধিকার কে দিয়েছে?
আর তাছাড়া আমাদের ভারতবর্ষের মতো জায়গায় হিন্দু থেকে মুসলিম কেন হতে চাইছে, এই প্রশ্নগুলো অবশ্যই প্রশাসনের দ্বারায় সেই সমস্ত পরিবারের থেকে খোঁজ খবর নেওয়া দরকার, তদন্ত করা দরকার। তাদের কি কোনো রকম হুমকি দেওয়ার মাধ্যমে কি ধর্ম পরিবর্তন করছেন, নাকি স্বইচ্ছায় তারা ধর্ম পরিবর্তন করছেন? এগুলো কিন্তু অবশ্যই এক একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তাই আমি আশা রাখবো এই ভিডিওর মাধ্যমে এই ধর্ম পরিবর্তন আটকাতে যোগী সরকার যে আইন লাগু করেছিল 2 বছর আগে থেকে, সেই আইনকে যে বা যারা অবমাননা করবেন তাদের উপযুক্ত শাস্তির প্রয়োজন। যদি আপনারা একমত থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বন্ধু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অপরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতার জয়।